নমস্কার। 9150056618 বিরাট পদক্ষেপ স্বয়ং মোদীর। এসএসসি মামলায় নয়া মোড়। চলুন দেখি। স্বস্তিতে 26,000 চাকরিহারারা। আপাতত বহাল রয়েছে তাদের চাকরি, তবে আশঙ্কার মেঘ কাটছে না। গত মাসে কলকাতার হাইকোর্টের রায়ে বাতিল হয়েছিল এসএসসি 2016 সালের গোটা প্যানেল। মঙ্গলবারই হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এরই মাঝে এবার যোগ্যর জন্য বিরাট পদক্ষেপ। কি পদক্ষেপ সেটা আমরা দেখে নেব। প্রথমেই বলে দিই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি কোনো দল নির্বিশেষে কোনো প্রচার নয়, এটি সংবাদ মাত্র, সেই হিসাবেই নেবেন। আগেই চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তাদের আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার যোগ্য প্রার্থীদের খুঁজতে এবং তাদের আইনি সহায়তা দিতে পোর্টাল চালু করল গেরুয়া শিবির। বিজেপি তরফে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নাম্বারও। ওই পোর্টালের মাধ্যমে যোগ্যদের আইনি সহায়তা দেওয়া হবে। তাই প্রথমেই বলে দিচ্ছি, খবরটি শুধুমাত্র খবর হিসাবেই নেবেন, কোনো দল বা কোনো রং রাজনীতির বিষয়ে প্রচারের উদ্দেশ্য নয়। খবরটি প্রকাশিত হয়েছে, তাই এটি প্রচার করা হচ্ছে, আপনাদের সামনে তুলে ধরা হলো। চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন ওই পোর্টালে। তাদেরকে আইনি সাহায্য দেবে বিজেপি। হেল্পলাইন নম্বরে ফোন করেও সাহায্যের আবেদন করতে পারেন চাকরিহারারা। ওয়েবসাইটটি হলো www.bjplegalsupport.org আর হেল্পলাইন নাম্বারটি হলো 9150056618। এই দুইয়ের মাধ্যমে আইনি সহায়তা চাইতে পারবেন চাকরিহারারা। বুধবার পোর্টাল প্রকাশ করে বলা হয়েছে, বাংলার যোগ্য শিক্ষকদের আইনি সহযোগিতার জন্য আমাদের পোর্টালে নাম এবং নথিভুক্ত করুন। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী আমরা যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে দায়বদ্ধ। আপনাদের আইনি সহায়তার ওয়েবসাইট এবং হেল্পলাইন নাম্বার চালু করা হলো। তাহলে আবারও বলছি, এটি কোনো রকম কোনো দল রাজনীতি হিসাবে প্রচার নয়, শুধুমাত্র খবরের জন্যই এটি আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলায় গত মাসে হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছিল 25,753 জনের। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। মামলা করে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদও। সুপ্রিম কোর্ট আপাতত চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে, তবে তা সাময়িক। অযোগ্য প্রমাণিত হলে চাকরি হারাতে হবে, এই মর্মে মূলসুলেখা দিতে বলা হয়েছে প্রার্থীদের। আগামী 16 জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।